প্রপার্টি কথা চিন্তা করতেছেন, আমার মতে এটা একটা গুড টাইম। এখন নিজের একটা স্বপ্নের বাড়ি হওয়া, এটা সবার জন্য একটা বেসিক নেসেসিটি পূরণ হওয়া, তাদের জন্য ভবিষ্যতে মর্টগেজ পাওয়াটা ইজি হবে এবং আরও কম খরচে ব্যাংক থেকে আপনার ফাইন্যান্স নিতে পারবেন। আপ টু 300,000 পাউন্ড পর্যন্ত প্রপার্টির উপর কোনো স্ট্যাম্প ডিউটি দেওয়া লাগতেছে না। মানুষের বা অ্যাপ্লিকেন্টের ইনকামের 5 গুণ, 5.5 গুণ, 6 গুণ পর্যন্ত তারা ল্যান্ডিং করবে। আসসালামু আলাইকুম। শুধু দর্শকবৃন্দ যারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটা আজকে দেখতেছেন, সবাইকে প্রথমে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। যারা প্রপার্টি কেনার ইন্টেনশন আছে অথবা প্রপার্টি মার্কেটে আপনার ইন্টারেস্ট আছে এবং প্রপার্টি কথা চিন্তা করতেছেন, আমার মতে এটা একটা গুড টাইম এখন, স্পেশালি যখন আপনার ব্যাংক রেট কমে আসতেছে এবং গভর্নমেন্ট ব্যাংকগুলোকে আরও বেশি পেমেন্ট ল্যান্ডিং দেওয়ার জন্য এনকারেজ করতেছে। রেন্ট সেক্টর আমরা জানি যে মোটামুটি ইউকে সব জায়গাতেই কিন্তু রেন্ট বাড়তেছে, কোথাও কিন্তু আসলে রেন্ট কমতেছে না। তো সেক্ষেত্রে নিজের একটা স্বপ্নের বাড়ি হওয়া, এটা সবার জন্য একটা আমি বলবো যে বেসিক নেসেসিটি পূরণ হওয়া। 7ই অগস্ট 2025 ব্যাংক অফ ইংল্যান্ড তাদের আরেক দফা বেস রেট কমিয়েছে। আমরা জানি যে আপনার 2022 সালের পর থেকে ইউকেতে মর্টগেজ ইন্টারেস্ট রেট বাড়া শুরু হচ্ছিল এবং এটা অনেক দূর পর্যন্ত বেড়ে গেছিলো। তো গত 2 বছর ধরে ব্যাংক অফ ইংল্যান্ডের বেস রেট আস্তে আস্তে কমে আসতেছে এবং আজকে এই অগস্ট মাসে ব্যাংক অফ ইংল্যান্ড আরেক দফা রেট কমাইছে, যেটা আপনার 4.25% থেকে কমিয়ে 4% করা হয়েছে। এটা একটা অবশ্যই পজিটিভ ইম্প্যাক্ট পড়বে ইকোনমিতে, স্পেশালি প্রপার্টি সেক্টরে। যারা ফার্স্ট টাইম বায়ার আছেন অথবা যারা প্রপার্টি রিমর্টগেজ করতেছেন অথবা ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনবেন, তাদের জন্য ভবিষ্যতে মর্টগেজ পাওয়াটা ইজি হবে এবং আরও কম খরচে ব্যাংক থেকে আপনার ফাইন্যান্স নিতে পারবেন। ফার্স্ট টাইম বায়ারদের জন্য বিভিন্ন রকম সুযোগ সুবিধা ছিল আগে, আমি বলবো এখন একটু কম আছে, বাট হোপফুলি গভর্নমেন্ট ইজ গোইং টু ইন্ট্রোডিউস নিউ সাপোর্ট ফার্স্ট টাইম বায়ারদের জন্য। কিছু কিছু আপনার সাপোর্ট অলরেডি এক্সিস্ট আছে, যেমন ফার্স্ট টাইম বায়ারদের আপ টু 300,000 পাউন্ড পর্যন্ত প্রপার্টির উপর কোনো স্ট্যাম্প ডিউটি দেওয়া লাগতেছে না। তারপর আপনার কিছু কিছু ব্যাংক আছে তারা 0% ডিপোজিটে মর্টগেজ দিচ্ছে। অনেক ব্যাংক আছে তারা আপনার ফার্স্ট টাইম বায়ারদের ক্ষেত্রে বাই জয়েন্ট বরোয়ার সোল প্রপার্টার এইটাও আপনার অ্যালাউ করতেছে। দ্যাট মিনস আপনার 2 জন বা 3 জন মিলে প্রপার্টি কিনতে পারতেছেন, কিন্তু মর্টগেজটা হবে 1 জন বা 2 জনের নামে। আবার আপনার কিছু কিছু ব্যাংক আছে যারা আপনার নিউ বিল্ড প্রপার্টিতে কিছু স্কিম দিতেছে। ব্যাংক অফ ইংল্যান্ড রিসেন্টলি আরেকটা জিনিস আপনার সাপোর্ট দিচ্ছে গভর্নমেন্টের ইনস্ট্রাকশনের অনুযায়ী। Running a restaurant? Your food deserves the spotlight. Currywalla Media. Let's make your food famous. ব্যাংকগুলো এখন যে মর্টগেজের ক্ষেত্রে যে পলিসি তারা ইন্ট্রোডিউস করতেছে রিসেন্টলি, সেটা হচ্ছে আপনার আগে আর্নিংয়ের উপর দেখা যেত 4.5 টাইমস পর্যন্ত তারা ম্যাক্সিমাম ল্যান্ডিং করতো, কিন্তু রিসেন্টলি এই জিনিসটাকে গভর্নমেন্ট আরও তাদের ব্যাংকগুলোকে এনকারেজ করছে যে আপনার ব্যাংকগুলো যাতে তাদের যখন অ্যাসেসমেন্ট করে আর মর্টগেজের জন্য ল্যান্ডিংয়ের অ্যামাউন্ট যাতে আপনার বেশি হয়। অর্থাৎ অনেক ব্যাংক হয়তো আপনার দেখবেন সামনে ইনকামের মানুষের বা অ্যাপ্লিকেন্টের ইনকামের 5 গুণ, 5.5 গুণ, 6 গুণ পর্যন্ত তারা ল্যান্ডিং করবে। এক্ষেত্রে ইসলামিক ব্যাংকগুলো একটু আগায় আছে আমার দেখা মতে। এখন আমাদের ইউকেতে বেশ কয়েকটা ব্যাংক, ইসলামিক ব্যাংক আছে যারা আপনার ইসলামিক শরিয়া অনুযায়ী প্রপার্টি সেক্টরে ল্যান্ডিং করতেছে। এদের মধ্যে আপনার তাদের কিছু স্কিমও আছে। মিনিমাম 5% ডিপোজিট হলে আপনার ইসলামিক ব্যাংকে মর্টগেজ পাওয়া যায়। হাউএভার যদি আপনার অ্যাটলিস্ট 10% ডিপোজিট থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার মর্টগেজ পাওয়াটা ইজি হয়। আবার কিছু ব্যাংক আছে যারা আপনার ইসলামিক মর্টগেজ আছে যারা আপনার ইনকামের 6 গুণ পর্যন্ত আপনাকে মর্টগেজ দেবে। অবশ্যই তাদের কিছু পলিসি এবং ক্রাইটেরিয়া আছে, এটা ফুলফিল করতে পারলে আপনার এই স্কিমগুলো আওতায় মর্টগেজ অ্যাপ্লিকেশন করা যায়। যেহেতু মানুষের অন্য বাসস্থান, বস্ত্র, শিক্ষা, এর মধ্যে আপনার বাসস্থান একটা অন্যতম একটা মৌলিক নিড বা চাহিদা। ইউকেতে এখন যে প্রপার্টি মার্কেটের সেক্টরে যে আপনার সুযোগ সুবিধা চলতেছে, এটার উপর আপনার আমার মনে হয় সামনে আরও অনেক কিছু বেনিফিট আসবে গভর্নমেন্টের সেক্টর থেকে, প্লাস আপনার প্রাইভেট ল্যান্ডার বা ব্যাংকগুলোর কাছ থেকে আমরা আরও কিছু বিভিন্ন রকম অভিনব বা নিত্য নতুন প্রোডাক্ট দেখতে পাবো। সবাইকে ধন্যবাদ যারা অনুষ্ঠান দেখছেন, ধন্যবাদ।